ইরানের আকাশে এমন কিছু উড়ছে যা দেখে পুরা পৃথিবী স্তব্ধ। কেউ এটাকে আক্রমণ করার সাহস দেখাচ্ছে না, আবার কেউ প্রশংসায় কিছু বলতেও চাইছে না, কারণ সবাই জানে এটা এমন একটি দেশের পাঠানো ড্রোন যা সরাসরি চ্যালেঞ্জ করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। এই ড্রোনের নাম ডিপিআরকে ইউএভি, আর এটি এসেছে উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া বরাবরই গোপন কর্মকাণ্ডের জন্য বিখ্যাত, আর এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে ফেলেছে। তাদের গোপন গোয়েন্দা ড্রোন ডিপিআরকে ইউএভি এখন ইরানের আকাশে উড়ছে দিনের পর দিন। এটা শুধু সাধারণ নজরদারি ড্রোন নয়, বরং একটি ভাসমান গুপ্তচর যা শত্রুপক্ষ সেনা ঘাঁটি, যুদ্ধের প্রস্তুতি, এমনকি সামরিক সিগন্যালকেও ধরে ফেলতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কেউ এটাকে আক্রমণ করার সাহস পাচ্ছে না, কারণ সবাই জানে এই ড্রোনে হাত দিলে উত্তর কোরিয়া সরাসরি প্রতিক্রিয়া দেখাবে। ইতিহাস দেখেছে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া সবসময় হঠাৎ এবং ভয়ঙ্কর। আর এখন এই ড্রোন যখন ইরানের আকাশে, তখন থেকে আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব অস্থির হয়ে উঠেছে। এই ড্রোন চুপিসারে শত্রুপক্ষের তথ্য সংগ্রহ করে, ছবি তোলে, অবস্থান জানায়, এমনকি প্রয়োজনে সিগন্যাল ব্লক করে দিতে পারে। শত্রুপক্ষ যখন গোপনে যোগাযোগ করার চেষ্টা করে, এই ড্রোন সেটা সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং রিপোর্ট পাঠিয়ে দেয় ইরানের মিলিটারি হেডকোয়ার্টারে। ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই জেনে যায় কোথায় কি চলছে। এটা গোটা মধ্যপ্রাচ্যকে এবং সামরিক গতিবিধি এই ড্রোনের নজরে। শুনে অবাক হবেন, এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা হয়েছিল আমেরিকার আকাশেই। তখন থেকেই পশ্চিমা বিশ্ব শুরু হয়েছিল দুশ্চিন্তা। আশ্চর্যকর ব্যাপার হলো এই ড্রোন জিপিএস ছাড়াই চলতে পারে, যেখানে সিগন্যাল ব্লক করলেও সে নিজে নিজেই মিশন শেষ করে ফিরতে পারে। এটা শুধু আকাশের নয়, মাটির গভীরের নিচেও গতিবিধি শনাক্ত করতে পারে। কোনো গোপন অস্ত্রাগার, ভূগর্ভস্থ মাটির নিচেও এর নজর এড়াতে পারে না। এই ড্রোনের আছে দুই ধরনের ভার্সন। একটা ছোট, যা শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, আর বড় ড্রোন বোমা বহন করে নির্দিষ্ট টার্গেটে আঘাত করতে পারে। ইরানের জন্য এটা শুধু নজরদারি ডিভাইস নয়, বরং এক প্রযুক্তিগত চোখ, যা শুধু ইরানের আকাশ নয়, গোটা মধ্যপ্রাচ্য আর পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোকে সারাক্ষণ নজরদারিতে রেখেছে। তবে বড় প্রশ্ন, কেউ এটাকে ধ্বংস করার চেষ্টা করছে না কেন? কারণ সবাই জানে এই ড্রোনে আঘাত মানেই উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ ঘোষণা। আর উত্তর কোরিয়া অতীতে যে আচরণ করেছে, এখনও ঠিক তেমনি অস্থির ও হঠাৎ ক্ষিপ্ত হতে পারে। আর এই কারণে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলের মতো দেশগুলো এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি বিবৃতি দেয়নি এই ড্রোন নিয়ে। তবে স্যাটেলাইট ইমেজ আর গোয়েন্দা রিপোর্ট এটির উপস্থিতির প্রমাণ মিলেছে। উত্তর কোরিয়ার এই ড্রোন এখন ইরানের শুধু তথ্য দিচ্ছে না, বরং যুদ্ধের আগেই সূত্রকে নাস্তানাবুদ করার পরিকল্পনা জানাচ্ছে। এই ড্রোন বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান একা নয়। যদি কেউ ইরানকে আঘাত করে, সেই জবাব শুধু ইরান দেবে না, উত্তর কোরিয়ার পাশে থাকবে। এটাই এখন বাস্তবতা। ইরানের আকাশ এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত। রাশিয়া, উত্তর কোরিয়ার প্রযুক্তি এখন ইরানের পক্ষে কাজ করছে। আর এই কারণেই আজ কেউ ইরানকে আক্রমণ চালানোর সাহস দেখাচ্ছে না, কারণ তারা জানে সেই আক্রমণের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।